কোরবানি পশু হাটের খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। চলে যাব তার কাছে। আকাশ, পশু সরবরাহ কেমন দেখছেন, দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন জানাবেন। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। জয়ী, যদি আপনাকে বলে রাখি, আসলে আমি এই মুহূর্তে যে হাটটিতে আছি এটি প্রতি বছরই আসলে এই হাটটি বসে। তবে এইবার এই হাটে একটি ভিন্নতা রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু এবার 4টি উট আনা হয়েছিল, যেটি আসলে এখানে ক্রেতা থেকে শুরু করে সাধারণ যারা আছেন সবারই আসলে আকর্ষণের বিষয় ছিল। সাধারণত আসলে গাবতলী হাট ছাড়া কিন্তু কোথাও উট তেমন একটি তোলা হয় না, কিন্তু যেহেতু এবার এই হাটটিতে উট তোলা হয়েছে সেই হিসাবে কিন্তু আমরা অনেক ক্রেতা সমাগম দেখছি, অনেকে উট দেখার জন্য কিন্তু আসছেন। আর এছাড়া কিন্তু এই হাটে কিন্তু ছোট, মাঝারি আর বিশেষ করে বড় গরুর সমাগম খুব ভালোই ঘটেছে। এখন পর্যন্ত 7 থেকে 8 হাজারের গরু, 7 থেকে 8 হাজার গরু কিন্তু এই হাটে এসে পৌঁছেছে, কিন্তু আজ রাতের মধ্যে সেটি আরও কয়েক গুণ বাড়বে বলেও যে আশা প্রকাশ করছেন যারা ইজারাদার আছেন তারা। সব মিলে ক্রেতারা আসছেন, গরু দেখছেন, তাদের যে সন্তুষ্টির জায়গা সেটি বোঝা যাচ্ছে, কারণ ক্রেতারা যে দামটি দেখছেন আসলে আর বিক্রেতারাও যে দাম পাচ্ছেন এখন পর্যন্ত, যেহেতু আনুষ্ঠানিকভাবে বেচা বিক্রি শুরু হবে আগামীকাল থেকে, আর ক্রেতারাও আসলে যেহেতু কালকের পর থেকে সরকারি ছুটি শুরু হবে সেই হিসেবে ধরা যাচ্ছে যে এরপর থেকে মূলত ক্রেতা সমাগম যেটি সেটা আরও বাড়বে। যেহেতু এই হাটটিতে এখন পর্যন্ত সব দেশি গরু, যতটুকু আমরা দেখেছি দেশি গরুর সংখ্যাটাই সবচেয়ে বেশি, আর যারা বিক্রেতারা আছেন তারাও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এবার এখানে এসেছেন। বেশিরভাগ কিন্তু প্রতি বছর যে বিক্রেতারা আসেন তারাও কিন্তু এবার এখানে এসেছেন, আর বোঝাই যাচ্ছে যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হবে সেই হিসেবে এখন অপেক্ষার পালা যে কিভাবে কতটুকু বেচাকেনা হচ্ছে। আকাশ, ধন্যবাদ আপনাকে।